সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে কি ভাল লাগে বলো? এই গুড মর্নিং, তোমার সকলে কেমন আছো? আশা করছি তোমার সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই সেটা জানাবে। তাই সকালে মেনুতে ছিল চা আর তার সাথে কিন্তু এক গাদে বিস্কুট। বিস্কুটটা কি বিস্কুট বলো তো? তোমরা গেস করতে পারবে? ব্রিটানিয়া থিন। তারপর সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এখানে ভাত আর তার সাথে ভেন্ডি আলু ভাজা, তার সাথে মাছের ডিমের বড়া। তারপর খাওয়া দাওয়া করে স্নান সেরে আমি চলে গেছিলাম ঠাকুরের পুজো দিতে। তো দেখে নাও মুখে ব্লু লাইটটা পড়ছে, কারণ কি আমি ব্লু ওয়ার্ম ব্লু এই তিনটা লাইট জ্বালিয়েছিলাম, দুটো ব্লু একটা ওয়ার্ম, তাই জন্য। তো ভাই প্রচুর গরম লেগে গেছে, স্নান করে উঠে পুরো ঘেমে জল হয়ে গেছি, তাই জন্য সাথে সাথে এসি চালিয়ে নিয়েছি। আর দুপুরে মেনুতে ছিল সিম্পল ভাত, বাটা মাছের তোমার সর্ষে বাটা দিয়ে ঝোল, আর তার সাথে আমের চাটনি। আর তারপর বিকালবেলা মেনুতে ছিল এই যে মিষ্টি, আমি তার মধ্যে দু তিনটে মিষ্টি একটু খেয়ে নিই। বিকালে আমি এখন চা আর বিস্কিট খেয়ে নিলাম, এই যে চা খাওয়া কমপ্লিট। এবারে একটু ভাবছি বেরোবো কিছু খাবার কিনে আনতে, মানে মাকে দেবে আর কি, দেখা যাক কি করি। এই জামাটার কাহিনী আমি তোমাদের পরে বলছি, তার আগে দেখো এইটা আমি মেশিন থেকে এক্সট্রা করে একটা সেলাই দিয়েছিলাম, তা সেই সেলাইটা আজকে খুলে দিতে হচ্ছে, কারণ আমার গায়ে আর হচ্ছে না। আর এই সাইডের সেলাইও খুলে দিচ্ছি, আমি নিজে থেকেও সেলাই করেছিলাম প্লাস মেশিনেও সেলাই ছিল। এই দেখো দু সাইড থেকেই দুটো করে সেলাই আমি খুলে দিচ্ছি। এখন বাজে 6:07, এই যে পাখা এখন অফ করে দিলাম, আর এখন চলো বেরিয়ে যাই। প্রচণ্ড গরম, ওয়েস্ট বেঙ্গল প্রচণ্ড গরম। চলো বেরোনো যাক। তো দেখো আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর এই সাইডে হচ্ছে প্রায় অন্ধকার নেমেই আসছে, পোস্টারের সব লাইটগুলো একটু পরেই জ্বালিয়ে দেবে 2-4 মিনিটের মধ্যে। আর চলো দোকান থেকে নিয়ে নিই। এই যে নিয়ে নিয়েছি, এবার আমি বাড়ির কাছে চলেও এসেছি। আমি বাড়ি চলে এসেছি, আর এই যে ড্রেসটা দেখছো, এই যে ড্রেসটা, এটা আমি আমার বিয়ের পর প্রথম পরলাম। আমার বিয়ে অলরেডি হচ্ছে 1-1.5 বছর হয়ে গেল, আমি তাও এই ড্রেসটা বিয়ের পর প্রথম পরলাম। লাস্ট পরেছিলাম 2023 কি 24 সালে, 24 সালে না 23 সালে মনে হয় লাস্ট পরেছিলাম, যতদূর মনে হচ্ছে, এক্স্যাক্ট মনে নেই। মোটমাট 25 সালে আমি পরিনি, 26 সালে এই প্রথম এপ্রিল মাসে আমি এটা পরলাম, তাও পরতাম না, এই ড্রেসটা আলমারিতে আমার তোলা থাকে, এই ড্রেসটা খুব একটা পরি না। এই যে এখন এরকম নেক দিয়ে অনেক ব্লাউজ বেরিয়েছে, বাট এই জামাটা কিন্তু আমার অনেক আগে, যার জন্য আমার সেলাই খুলতে হলো। তাও এটা কত সালে হবে এক্স্যাক্ট বলতে পারবো না, 22 কি 21 সালের হবে। প্রথমে কিন্তু এই কুর্তিটা বেরিয়েছিল, তার মানে তখন কিন্তু এই যে এরকম সিস্টেমের নেক দিয়ে এরকম দড়ি টানা ব্লাউজ কিন্তু বেরায়নি। কি বলে ব্লাউজগুলোকে আমার এক্স্যাক্ট মনে পড়ছে না। আর আমি কিন্তু কেন ভাবছি বলো তো, আমি এখনও পাখা চালাতে পারিনি, এক্ষুনি ঘরে ঢুকলাম। পাখার যেহেতু হাই স্পিডের পাখা, সেহেতু প্রচুর আওয়াজ হয়, শোনা যায় না। আর এখানে দেখো রেগুলেটর দেয়নি এই সুইচ বোর্ডে, এরকম সুইচ বোর্ড রেগুলেটর দেয়নি, সেই জন্য হচ্ছে আমি ফ্যান আস্তে করতে পারছি না। একমাত্র এসি চালানোই উপায়, তবেই আমি ভয়েস দিতে পারি, নইলে আমাকে ভয়েস ওভার দিতে হয়। তো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এই আর একটা হোয়াইট প্লাজোর সাথে নিচে কাজ করা আছে, হাকুবা কাজ করা আছে, এই একটা প্লাজোর সাথে পরেছি আজকের এই কুর্তিটা। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমার মা আমাকে চিকেনের কোনো আইটেম নিতে বলেছিল, কিন্তু আমি এখন খালি আলুর চপ আর পেঁয়াজিটা নিয়ে আসলাম, আর এটা দিদুনের জন্য পাঠাতে বলেছে, এই যে এটা দিয়ে দিলাম, কারণ রাতে চিকেন খাবো, তাই আমি আর এখন চিকেন নিয়ে আসলাম না। আর এদিকে দেখো আমি প্রথমে আলুর চপটা খাওয়া শুরু করেছি, আর এটা কিন্তু খুব টেস্টি ছিল, আর ভেতরে পুর মানে আলুর পুরটা একদম পরিপূর্ণ ছিল।
আমি এখন পরপর চলো আলুর চপ আর পেঁয়াজিটা খেয়ে নিই। আমার খাওয়া দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর খেতে, আর অনেকটা বড় ছিল। এইটা খেয়েই আমার পেট ভরে গেছিলো। আর রাতে আবার চিকেন চপ যখন খাবো তখন তোমাদের দেখাবো। তো রাতের মেনুতে ছিল বাটা মাছের ঝাল আর চিকেন চপ। তো দেখো আমি এই যে দুটো চিকেন চপ ছিল, আর এই যে আমার স্কিন কেয়ার করা ডান, মুখে ফেস ওয়াশ দিয়ে নিয়েছি। এবার আমি রাতে ঘুমাতে যাবো, টাটা।